আলাইকুম। নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত হারভেস্টিংয়ের একটি ভিডিও করার জন্যই আসলাম। দেখুন, এখন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, 6টা বাজে। বিকেলে ছাদে আসছি, দেখতেছি এই আম গাছটার থেকে আমটা কিন্তু পেকে গেছে। এই যে আমটা পাড়তে দেরি, আর হাত পুরো কষ দিয়ে ভরে গেছে। আর অবশিষ্ট থাকলো তিনটা আম। এগুলো এখনো পাকেনি, এখন এগুলো বলতে গেলে কাঁচাই আছে। আর কাটিমন আম অলরেডি 4টা হারভেস্ট করা হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে 2টা, বাকিগুলো দেখানো হয়নি। তখন ভিডিও শ্যুট করা হয়নি, এই জন্য দেখানো হয়নি। কিন্তু এখন যে আমগুলো আছে এগুলো কিন্তু এখন আর কোনো আম পাকেনি, যেমনটা ছিল তেমনটাই আছে। এই যে, তো যদিও অনেক গরম, ভেবেছিলাম হয়তো আমগুলো সব পেকে যাবে, কিন্তু এখনও ওই পরিমাণ হচ্ছে না। তো যাই হোক, পাকার মতো হয়নি দেখে আমরা আম হারভেস্ট করতেছি না। পাশাপাশি যে আম গাছটার কথা বলেছিলাম, নতুন একটা আম গাছ বসিয়েছি কাটিমন। এটা নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্টে দেওয়া আছে। কাটিমন 2 আম গাছের পরিচর্যা, এরকম একটা নাম দিয়ে করা। তো এই আম গাছটি সবাই আপনারা কিন্তু কম বেশি জানেন যে একটি পেঁপে গাছ বসিয়েছি চারা, এই গাছের সাথেই কিন্তু আম গাছটা ছিল। তো মাশাআল্লাহ, পেঁপে গাছ থাকার পরও এই পাতাগুলো দিয়ে পুরো গাছটা কিন্তু ঢেকে গেছিল। তো আমি পাতাগুলো গতকালকে সব ফেলে হালকা করে দিয়ে গাছটাকে, দেখেন কি সুন্দর নতুন নতুন পাতা ছাড়তেছে গাছে। যদিও গাছটা বসেছি প্রায় 2 বছর হয়ে আসছে, পুরোপুরি 2 বছর হয়নি। তো এখন পর্যন্ত কিন্তু এই গাছ থেকে কোনো ধরনের ফল পাইনি আমরা। তো এখনও বলতে পারতেছি না এটা কি আসলেই কাটিমন আম গাছ কিনা। তো ভ্যারাইটি তো ওরা বলে দেয় এটা কাটিমন ভ্যারাইটি। তারপর এটা যেমন আমাকে বলতেছিল ব্যানানা ম্যাঙ্গো। তারপরে ওই যে একেবারে শেষ মাথায় জাম গাছটাকে বলতেছিল আমাকে আম মিয়াজাকি। কিন্তু আসলে কিন্তু ভ্যারাইটি ঠিক মতো দেয়নি ওরা। এটা দিয়েছে কিং অফ চাকাপাত, আর ওই যে যেটা বলেছে আম মিয়াজাকি ওটা দিয়েছে হচ্ছে বাড়ি 4। তো যাই হোক, এটা আরেক নার্সারি থেকে নেওয়া ছিল আমার এই গাছটা। ওরা আমাকে বলতেছে এটা কাটিমন ভ্যারাইটির আম। পাশাপাশি আরেকটা আম গাছ দিয়েছিল, এইটা বলছিল এইটাও কাটিমন আম। কিন্তু এইটা তো কাটিমন আম না, এটা আমরা ফল পাইছি এবং ফলের ছবিও কিন্তু দিয়ে দিয়েছিলাম, এবং আপনাদেরকে কয়েকবার বলা হয়েছে যদি আপনারা কেউ নাম জেনে থাকেন আমের, তাহলে গাছটার, তাহলে আমাকে জানাবেন। কারণ আমের ছবি দেখে কিন্তু অনেকটা বোঝা যায়। আমাকে কয়েকবার কমেন্টস করছে এটা পূর্ণই আম। তো আমগুলো অনেকটা লম্বাকৃতির, বেশি বড় সাইজ না, কাটিমনের মতোই হয় সাইজ, কিন্তু কাটিমনের মতো না বা কাটিমন না, আমগুলো একটু লম্বাকৃতির হয়। যাই হোক, গত বছর এই গাছটা থেকে কিন্তু মোটামুটি ফলন পেয়েছি, প্রায় 15টার মতো আম পেয়েছি। আর যদিও একসাথে গাছ, এটা থেকে কোনো ধরনের আমরা ফল পাইনি। তো এটাকে প্রুনিং করতে করতে কিন্তু গাছটাকে মোটামুটি ভালো ঝোপালো করা হয়ে গেছে। তো আশা করা যায় এই বছর হয়তো ফল পেতেও পারি। এখন জানি না এটা কি কাটিমন আম গাছ কিনা, তবে যতক্ষণ না পর্যন্ত শিওর হচ্ছে এটা কি ভ্যারাইটি, ততক্ষণ পর্যন্ত এটাকে বলেই যাব কাটিমন। কারণ কাটিমন বলে যেহেতু তারা আমার কাছে বিক্রি করছে, সেজন্য। তো এতটুকু আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল। প্রতিদিন তো মোটামুটি বলতে গেলে ডেইলি ব্লগ করা হচ্ছে, কিন্তু কোনো স্পেসিফিক ভিডিও দেওয়া হচ্ছে না। তো যেহেতু আজকে সন্ধ্যার সময় ছাদে উঠলাম, তো একটা আম হারভেস্ট করলাম, পাশাপাশি এই ভিডিওটা আপনাদেরকে করে দিলাম। এতদিন তো পুরোপুরি স্পষ্ট বোঝা যায়নি, আজকে যেহেতু মোটামুটি এটাকে ক্লিন করা হয়েছে, পেঁপে পাতাগুলো যেহেতু ফেলে দেওয়া হয়েছে, তো এই জন্য কিন্তু গাছটাকে মোটামুটি স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে। যদিও এখন আকাশ মানে অন্ধকার হয়ে আসছে, তো যতটুকু বোঝা যাচ্ছে আশা করি আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেসরফ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।